people still keep on doing nonsense, and that is the main reason যে catheters, Ryle's tube, IV lines, syringes reuse করা হয়, যেটা they are which are disposable materials actually. আমাদের এই জন্য we should know how to dispose of this material and to really separate them out. That is known as segregation. Segregation জায়গাটা এই জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেটাল, কোনটা ল্যাটেক্স, কোনটা প্লাস্টিক, কোনটা কটন বা অর্গানিক জিনিসে, এই এই জায়গাটা সেগ্রিগেশনটা ইম্পর্টেন্ট। তো যেগুলো আমরা দেখি যে রেড প্লাস্টিকে রেড বাকেটস আছে, ব্লু বাকেটস আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, কোথাও কোথাও গ্রিনও আছে, কোথাও কোথাও পার্পলও আছে। এই জন্য কালার ইন্ডেক্সটা ভ্যারি করে যায় অনেক সময়, কিন্তু স্টিল বেসিক মাথায় রেখো যে ইয়েলো মানে ইউরিন, ফিসেস, ব্লাড, ড্রেসিংস, কটন, লিনেন, এইগুলো ইয়েলোটা। vomits, bile, dressing materials, body waste যেগুলো, সেগুলো ইয়েলোটার মধ্যে যাচ্ছে। ব্লুটার মধ্যে ইউজুয়ালি আমরা ওই ল্যাটেক্স, গ্লাভস, মাস্ক, সিরিঞ্জ, গ্লাস মেটেরিয়ালস, ওইগুলো। শার্প মেটেরিয়ালস যেমনি ব্লেডস, সিরিঞ্জের মাথা যেগুলো ডিট্যাচ করা যায়, শার্প অবজেক্টস, সেগুলো ব্ল্যাক। ওইটা একদম ওটা না, লাইক আমরা যেগুলো বায়ো ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে তুমি উই ক্যান রিয়েলি পুট দেম ইন এ ডাম্প ফিল, মাটির তলায় করে দাও, ইউ ক্যান রিয়েলি গিভ দেম অফ, ইট উইল অর্গানিকের মধ্যে ওটা খারাপ ডিকে হয়ে যাবে। বাট মাইক্রোওয়েভ, অটোক্লেভিং এগুলো কখন লাগে? যখন ওই টিউবস গুলো আসে, ক্যাথিটার্স গুলো আসে, ইনসারেশন টু ভেরি হাই টেম্পারেচার্স, মাইক্রোওয়েভিং এট ভেরি হাই ভোল্টেজেস, তখন ওইগুলো একদম টোটাল ডিসইন্টিগ্রেট। তারপরেও ল্যান্ডফিলস গুলো করতে হয়। মিউটিলেশন মানে পুরো ভেঙে দেয়া, চুরচুর করে দেয়া মেটাল বলস, মেটাল আর্টিফিশিয়াল লিম্বস, তোমার এলিমেন্টস, মেটালিক এলিমেন্টস গুলো যেগুলো দিয়ে করেছো। সো দিস থিংস আর প্রপার ডিসইন্টিগ্রেশন তখনই করবি যখন সেগ্রিগেশন প্রপার হবে। সেগ্রিগেশন মানে কি, আমরা বাড়িতে কি করি, ভেজিটেবলস গুলোকে আলাদা রাখছি, প্লাস্টিক মেটেরিয়ালস গুলোকে আলাদা রাখছি। বাড়ির সকালবেলার দিকে এসে যখন নিয়ে যায় ওয়েস্ট, we give them in two different packets, organic and inorganic করে, এরকম করে we try to give them. তো সেরকমই in hospital, medical, biomedical waste কিন্তু segregation is very important, and transportation is still more important. How you will transport so that you don't infect the surrounding areas, and these things don't fall off and contaminate the areas. এরপরেও কিন্তু থাকে gaseous emissions which are very harmful, and there are irradiations which are more harmful, gamma, alpha, beta, gamma radiations, usually positively charged particles or negatively charged particles, and they tend to penetrate to give irradiation for a long time. So all these kinds of waste materials are there in the planet. Now, this is the reason that we can classify waste in various methods: solid, liquid, chemical, gas, irradiating materials. হতেই পারে, ওকে। এবারে সলিড ওয়েস্ট, এমনি হাউসহোল্ড ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট, ওকে ফাইন। লিকুইড ওয়েস্ট গুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইউজুয়ালি আসে আমাদের এখান থেকে, যেগুলো ওয়াশিং আউটস অফ দ্য অপারেশন থিয়েটার্স, সেই জিনিসগুলো যেগুলো ওয়াশ করছে, স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্টস, কেমিক্যালস ফ্রম দ্য ল্যাবস, বা স্পেশালি ব্লাড ব্যাংকসে প্রচুর কিন্তু লিকুইড ওয়েস্ট বেরোয়, ওকে। So then gaseous wastes are the আমাদের ইনসারেশন, অটোক্লেভিং মেশিনস, ওটিতে কাজ হচ্ছে গ্যাসেস, আমরা অ্যানেস্থেটিক এজেন্টস ইউজ করছি, ক্লিন অক্সাইড ইউজ করছি, বা এনি আদার গ্যাসেস অফ নাইট্রাস অক্সাইড ইউজ করছি। তো every time a man, you are inside the class, the air is, we are giving out a
Man, every 4 minutes the air should have been changed. In OT, we have laminar airflow because of that particular reason, so that the gas remains sterile, the environment is sterile. এগুলো সব waste. Okay, so this is one side of classification by waste. How does this waste develop? কি করে waste গুলো develop করে দেয়? During diagnosis process, during immunization process, during operative procedures, during treatment procedures. কারণ কি আমরা plasters দিয়ে treatment করছি, injections দিয়ে plaster medicine ফয়েলের মধ্যে থেকে medicines বার করে, they are all generating waste products. Immunization based processes, treatment, diagnostic procedures, যখনই এক্সরেস দিচ্ছি irradiation materials are coming out. আমরা যে ডায়াগনোসিস ব্লাড বার করছি, ব্লাড গুলো তারপরে স্যাম্পলস গুলো ফেলছি তখনও। তো দিস আর অল ইমিউনোলজিক্যাল ওয়েস্ট হয়, জিনোমিক ওয়েস্ট হয়, জিনোমিক ওয়েস্ট হয়। সো দিস আর দ্য রিসার্চ অ্যাক্টিভিটিস পার্টেনিং টু রিসার্চ অ্যাক্টিভিটিস, এই ওয়েস্ট গুলো ডেভেলপ করছে। সো ফাইন, এগুলো ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট আসছে। এটা চেঞ্জ না, কজেস অফ কেন আমাদের ওয়েস্ট থেকে প্রবলেম, কি কি প্রবলেম হয়? কজেস ইজ ইমপ্রপার সেগ্রিগেশন, ইমপ্রপার ট্রিটমেন্ট, মিনস হাউ টু, যেটা পুড়িয়ে দিলে কাঠ খারাপ নষ্ট হয়ে যাবে, কিন্তু পুড়িয়ে দিলে প্লাস্টিকের মধ্যে থেকে আরো নষ্ট জিনিসটা হয়। বেটার টু ইনসিনারেট, মাইক্রোওয়েভ, অটোক্লেভ অ্যান্ড then put in landfill. So method of segregation, method of treatment, method of waste management is different for different items. That is the most important thing. Okay, treatment and disposal, these are the causes je amader problem gulo hoy. So classification can be another: infectious waste or pathological waste, sharp instruments, pharmacological waste with high content heavy metals, pressurized containers, radioactive. So এটা আরেকটা classification, যেমন chemical, liquid, gas, radiation একটা বললাম, আবার এগুলো pathological, infection, genomic, toxic, gaseous, infectious, radioactive waste, এটা আরেকটা classification, different kind of waste. Okay, now infectious waste will be containing bacteria, viruses, parasites, spores, fungi. These are susceptible to host, and এই হলুদ জিনিসটা সবসময় দেবে পসিবল ড্যামেজ অর রিস্ক, যেগুলো লাগানো থাকে আইটেমস গুলোর মধ্যে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল। তোমরা পড়াশোনা করে যাচ্ছ, ইটস গুড দ্যাট ইউ আর স্টাডিং, রিডিং ফাস্ট অ্যান্ড অল দ্যাট, বাট যাদের রিসার্চের মাথা মাইন্ডসেটে আছে এই জিনিসগুলো তখন কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যখন থিসিস লিখবে, তুমি যখন নিজের পেপার্স গুলোকে ইন্টারন্যাশনাল জার্নালসে দেবে, তখন দে উইল আস্ক ফর অল দিস। তোমার কি এইগুলো লাইসেন্সিং করা আছে, প্রসেসিং করা আছে, হ্যাভ ইউ ডান দ্য হোল প্রসেস, ডু ইউ নো দ্য হোল প্রসেস? এইটা ফার্স্ট স্টেপ, দেন ইউ গো হেড উইথ ইয়ার রিসার্চ। সেই জন্য এইগুলোকে জাস্ট পড়ানো আর কি। তো এই হলুদের মধ্যে কালোটা যেটা লাগানো আছে, ইনফেকশাস ওয়েস্ট নোটিফাই পাবলিক হেলথ অথরিটিকে ড্যামেজ হলে, এটা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে। তুমি আজকে ডাক্তারি পড়ছো, কালকেই তুমি রিসার্চ করবে, পরশুদিন তুমি ওটাকে পেপারে জার্নাল, তারপরে তুমি পেশেন্টদেরকে দেখছো, তোমার নিজের স্টাডি ম্যাটেরিয়াল রেডি করছো। এই জিনিসগুলো প্রত্যেকটা লাগবে। এই হলুদ মার্ক উইথ দিস উইল বি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কালচার স্টকস অফ ইনফেকশন, ল্যাব ওয়েস্টে হয়, ওয়েস্ট ফ্রম সার্জারি। তো ল্যাবরেটরি বেসে আমরা পেট্রি ডিশেসে সব কালচার মেটেরিয়াল রাখি, স্পুটাম, ফিসাস, ব্লাড কালচার, ইউরিন কালচার। যখনই আমরা এই মেটেরিয়ালগুলো আনি, দিস আর দ্য কজ অফ ইনফেকশনস যেগুলো স্প্রেড করে। দিস আর বায়োমেডিক্যাল ওয়েস্ট। হোয়াট ইজ আ বায়োমেডিক্যাল ওয়েস্ট? তো এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ল্যাবসে কিভাবে তৈরি হয়? দিস আর দ্য মেথড। When we collect specimens, when we remove all the waste from the patient's body, pre-op, post-op, during patient আছে তো on bed,
ক্যাথরাইজ করা আছে, পেশেন্ট ড্যাপলস ফিল করছে, পেশেন্ট ভমিটস আউট করছে, পেশেন্টের ফেস ক্লিন হচ্ছে, বডি ওয়াশিং হচ্ছে, বেদিং হচ্ছে, you are changing your bed linen every day, mouth cleaning করছো every time. So these are biochemical. So culture and stuff infections agents waste from surgery infect animals from labs. সার্জারিতে আমরা যখন ওটি করছি স্পঞ্জগুলো ব্লাডে সোক হয়ে যাচ্ছে, হট ওয়াটারে আমরা ক্লিন করি স্পঞ্জকে, তারপরে আবার থেকে জল চেঞ্জ করে আবার ওটাকে স্পঞ্জিং হয় বডির ভিতরে, ইরিগেশন করছি, ব্লাড কালেক্ট হচ্ছে, পাস কালেক্ট হচ্ছে, বাইল কালেক্ট হচ্ছে, ভমিটস কালেক্ট হচ্ছে, স্টেরাইল স্ট্রাকচার। সো দিস আর অল সার্জিক্যাল ওয়েস্ট। তারপরে তো আমরা তো সুচের ম্যাটেরিয়াল খুলছি প্যাকেটসে, ক্যাথেটার খুলছি প্যাকেটস থেকে, চেস্ট টিউব খুলছি চেস্ট প্যাকেটস থেকে। আমরা ইটিও করা ল্যাব ওটিতে ইনস্ট্রুমেন্টস করছি ইথিলিন অক্সাইড দিয়ে অটোক্লেভ করা, প্রত্যেকটার মধ্যে থেকে র্যাপিংস বেরোচ্ছে। অল আর ওয়েস্ট, অল আর ওয়েস্ট। বরঞ্চ ভেতরে জিনিসটা অত বেশি কস্টলি না হয়, অনেক সময় হয়, বিকজ ইউ হ্যাভ টু, তুমি অটোক্লেভ প্রসেসের জন্য ওই র্যাপিংস গুলো দিয়ে দিয়ে আর কিপিং সেফ ফ্রম ইয়ারসেলফ, কিন্তু জিনিসের জন্য স্টেরাইল হয়। 24 আওয়ার্স কখনো লাগছে, কখনো ইরেডিয়েশন লাগছে, কখনো তোমাকে ইনসিনারেট করতে লাগছে, কখনো অটোক্লেভ উইথ প্রেশার আন্ডার প্রেশার লাগছে। সো অল দিস প্যাকিংস আর ইম্পর্টেন্ট ওয়েস্ট, প্যাকিংস এগুলো ওটিতে তুমি পাবেই। তো দ্যাট এবার ইনফেক্টেড animals from labs, তোমরা ল্যাবসে কাজ করবে, whenever we work with রিসার্চ কাজ করব, তখনই কিন্তু ল্যাবসে আমরা কাজ করব। সেকেন্ড ইয়ারই তুমি প্যাথোলজিতে ল্যাবে কাজ করবে, ফার্মাসিতে ল্যাবে কাজ করবে, তুমি মাইক্রোবায়োলজিতে ল্যাবসে কাজ করবে। আর যখন ল্যাবসে কাজ করবে তখনই তোমার কিন্তু গ্লাভস ঠিক থাকতে হবে, মাস্ক, গ্লাভস, গগলস, অ্যাপ্রন, এভরিথিং, অ্যান্ড এগুলো তুমি ডিসপোজ অফ করবে। আর যে স্পেসিমেন আন্ডার পেট্রি ডিশ কাজ করছো, তুমি আন্ডার তুমি গ্লাস গ্লাস টিউবস টেস্ট টিউবের মধ্যে থেকে ইউরিন নিয়ে ইউরিন অ্যালবুমিন দেখছো, ইউরিনের মধ্যে তুমি অনেকগুলো পার্টিকলস দেখছো, ফিসেস গ্লাস মিয়ারের মধ্যে ফিসেস দিয়ে তুমি সিস্ট দেখবে, স্টুল এক্সামিনেশন করবে। সো এগুলো তো ইউ কান্ট প্রিজার্ভ ইট, ইউ কান্ট সেভ ইট। ইভেন ল্যাবসে যখন স্পেসিমেন টিস্যু আমরা হিস্টোপ্যাথোলজি করি, আফটার কাটিং অফ টিস্যুস we see it under স্টেন করে দিই, আমরা ভালো করে স্টেন, আফটার স্টেনিং, ওয়াশিং, স্টেন, আগেন রিস্টেন প্রচুর বার করে। দেন আফটার সিইং ডায়াগনোসিস, হয়তো ইম্পর্টেন্ট ল্যাব স্পেসিমেন্স যেটা তোমার ডায়াগনস্টিক, এটা ক্যান্সার, leukemia, okay, save that slide. Hodgkin's, save. Cancer, save. নোমা ফ্যাব্রিডিনোসিস সব স্লাইড সেভ করার দরকার নেই, এখন ডিজিটালি সেভ করা যায়। তোমার ফিজিক্যাল স্পেস, ফিজিক্যাল মেটেরিয়াল সেভ করার দরকার নেই, ডিজিটালি ক্যান সেভ আ লট। কিন্তু ডিজিটাল ওয়েস্ট একটা পার্টিকুলার টাইমের পর, 5 ইয়ার্স পরে, 10 ইয়ার্স পরে, 15 ইয়ার্স পরে ডিসপোজ দেম অফ, ডিজিটাল ওয়েস্ট হয়ে গেল। এখন এই জিনিসগুলো কি, হাউ টু ডিসপোজ অফ, সেগ্রিগেশন ইজ দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্টেশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড মেথডস অফ ডিসপোজিশন ইজ ডিফারেন্ট ফর ইচ। Now, pathological parts is আচ্ছা টিস্যুস, অর্গানস, বডি পার্ট, হিউম্যান ফিটাস, অ্যানিমাল কার্কাসেস, বডি ফ্লুইডস, এইগুলো হচ্ছে আমরা যেটা ইয়েলোটার মধ্যে বলছি, এই অ্যাম্পুটেশন পার্টস বলছি। বডি ফ্লুইডস মানে ব্লাড বলছি, ভমিটস, বাইলস সবকিছু বলছি। এই কার্কাসেস মিন্স কার্কাস, একদম পেশেন্ট ইজ নাও ডেড অ্যান্ড মর্চারি থেকে ইউ আর ডান, বডি আইডেন্টিফিকেশন হয়ে গেছে, পোস্টমর্টম হয়ে গেছে, এবারে বডি, যদি বডি পার্টস নিয়ে গেল, বডি তো হয়ে গেল ইনকার্সন, পুরোটা ইনসিনারেশন হয়ে গেল। বাট অ্যাম্পুটেড বডি পার্টস আছে, হাড় গোড় হ্যান ত্যান আছে, তো ইনসিনারেট করলে তারপরে বডি ফিলে অ্যাশেস, অ্যাশ আলটিমেটলি টার্নস ইনটু অ্যাশেস। কিন্তু সবকিছুকে অ্যাশে কনভার্ট হয় না, সবকিছু অ্যাশে কনভার্ট হয়। বাট দিস আর অল প্যাথোলজিক্যাল ওয়েস্ট। কোথা থেকে জেনারেট হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপ অফ ওয়েস্ট,
ইনফেকশাস একটা হলো, প্যাথোলজিক্যাল বেসড আলাদা হয়ে গেল। শার্প ইনস্ট্রুমেন্টস তো আমি বললাম, it can be glass, it can be sharp instruments, it can be metal balls, it can be rods, it can be splints, it can be plates, it can be pacemakers, it can be the তোমার মাথা স্ক্যাল্পে, স্ক্যাল্পস আমরা যখন রিকনস্ট্রাকশন, এখন হয়ে গেছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল, এখন হয়ে গেছে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস। কিন্তু কিছুদিন আগে অব্দি টাইটানিয়াম প্লেটস অ্যান্ড টাইটানিয়াম স্ক্রুজ অ্যান্ড দে ওয়ার ভেরি কমন লাইক। তো এখনো টাইটানিয়াম ওয়্যার, স্ক্রুজ, প্লেটস ইউজ হচ্ছে, না ইউজ হচ্ছে তা নয়, বাট দিজ আর অল শার্প ইনস্ট্রুমেন্টস, মেটালিক ইনস্ট্রুমেন্টস মোস্টলি। কিন্তু গ্লাস ইনস্ট্রুমেন্টস নিড নট বি মেটালিক, গ্লাস ইজ গ্লাস। সেটাও এখন আন্ডার ল্যাব হচ্ছে, which glasses are very বায়ো মেডিকেল গ্লাসেস তৈরি হচ্ছে। ওগুলোতে ড্রাগস দিয়ে দিলে দে ডিসলভ ইনসাইড দ্য বডি, দ্যাটস অলসো কামিং আপ, অ্যাডভান্সমেন্ট, গ্লাস টেকনোলজি, yeah. So needles, scalpels, blades, broken glass and nails, এগুলো সব তোমার শার্প ইনস্ট্রুমেন্টস। শার্প ইনস্ট্রুমেন্টস গুলোকে আমরা সবসময় বলি ব্ল্যাকটার মধ্যে দিতে, ব্ল্যাক। আচ্ছা, নাও ওয়েস্ট আর এক্সপায়ার্ড, আনইউজ, স্প্লিট এন্ড কন্টামিনেটেড। যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাও কিন্তু ওয়েস্ট হয়ে গেল। ধরো কোনো আমরা জিনিস রেখেছি, স্ক্যালপেল তো প্যাকেটসে থাকে, ইটস ওপেন আপ, সুচার্স ওপেন আপ, সুচারের লিকুইডের মধ্যে থাকে, ওইগুলো সব স্টেরাইল লিকুইডস এর মধ্যে, সেগুলো যদি ইনফেক্টেড হয়ে থাকে, ড্রাইড আপ লিকুইডস, আমার সুচারটা ইজ গন। আনইউজড expired medicines, these are all waste. ছিঁড়ে গেছে, torn aprons, torn bedsheets, torn clothes, অটোক্লেভ হয়েছে না হয়েছে, অটোক্লেভ ড্রামটাও যদি একটু খোলা থাকে, ফাঁক থাকে, কন্টামিনেশন হয়ে গেছে, বাট ওটা কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট নয়, ইউ ক্যান রিইউজ ইট। আচ্ছা, ভ্যাকসিন এরা, ড্রাগস, ফার্মাসিউটিক্যাল, দিস আর অল ওয়েস্ট। Genotoxic waste, mutagenic or teratonic, these are highly hazardous. এই ওয়েস্ট গুলো ইউজুয়ালি তোমার ল্যাবসে তুমি করছো, ওটিতে জিনিসপত্রগুলো আছে, মানে টিউমার টিস্যুস এন্ড অল দ্যাট। কিন্তু একটা মানুষের টিউমার অপারেট করতে গিয়ে আমাদের কেন টিউমার হচ্ছে না? অ্যান্টিজেন টু অ্যান্টিজেন। কিন্তু দেয়ার আর একটা দুটো স্টাডিজ, আই শুড নট নেম ইট, ওয়ের দ্য সার্জনস হ্যাভ গট very few, very few. Usually we don't say that, we don't declare that or all that, we should not. It doesn't happen. আমি ওটি করছি একটা ক্যান্সার পেশেন্ট, আর একটা পেশেন্টের ক্যান্সার, আমার ক্যান্সার হয়ে যাচ্ছে না, so don't be afraid, okay? But genotoxic waste, highly hazardous, can be mutagenic, teratonic or carcinogenic properties, তাহলে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু থাকে ওটিতে, কেন ওয়ার্ডসেও আছে, ড্রাগসেও আছে, এনভায়রনমেন্টে আছে, পলিউশনসে আছে। তোমার ইউভি রেজ বেশি করে আমাদের স্কিনে আসলে তাহলেই উই টেন্ড টু গেট স্কিন ক্যান্সার্স। আমরা বেশি হট লিকুইডস ইউজ করি, আমরা বেশি টক্সিক এলিমেন্টস, যদি তুমি কোকোগুলোতে ইউ নো ড্রেনস অ্যান্ড অল দ্যাট গেটস ক্লিনড আপ, দে আর সো মাচ টক্সিক, উই টেন্ড টু ড্রিঙ্ক ইট ইন অ্যামাউন্টস। সো ঠিক আছে, মিউটাজেনিক, টেরাটনিক, কার্সিনোজেনিক প্রপার্টিজ অনেকগুলো ওয়েস্টের মধ্যেই আছে, সো ঠিক আছে। এই জন্য সেফটি প্রবলেমস আর দেয়ার ইনসাইড হসপিটাল, আফটার ডিসপোজাল শুড বি গিভেন, ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা তো ড্রাগস, ভমিটস, ফিসেস, বাইলস, বডি ওয়েস্ট, পাস, drained out intercostal drainage tubes, drains from the abdomen post-operative or during operation, draining out of pancreatic fluid, draining out of the intercostal liver থেকে, hepatobiliary region থেকে, duodenal fluid, gastric juices, rice tube দিয়ে বার করে দিচ্ছি, suction করে বার করে দিচ্ছি। So ঠিক আছে, these are all safety problems cause করে। chemical waste যেটা বলছিলাম, that are again solid, gaseous chemicals, hazardous, non-hazardous, following properties, nitrous oxide, flammable, reactive, genotoxic, same change. This is another method of classification.
সলিড লিকুইড গ্যাস বললাম যেমনি রেডিওঅ্যাক্টিভ ইনফেকশাস নন ইনফেকশাস জেনেটিক্স ওইরকম করে জেনেটিক রিঅ্যাক্টিভ ফ্লেমেবল ক্লাসিফিকেশন। ইট ক্যান বি ব্যাটারিজ, থার্মোমিটার, ব্লাড প্রেশার গেজেস, এগুলো সবই কিন্তু ওই মেটালিক বেসড আর তোমার গ্লাসের মধ্যেই পড়ছে। ব্রোকেন থার্মোমিটার্স, ব্রোকেন ম্যানোমিটার্স, ব্রোকেন আপ অ্যানারয়েডস, সো অল দ্য ইনস্ট্রুমেন্টস, গেজ ইনস্ট্রুমেন্টস আমরা যেগুলো ইউজ করি, ভ্যালভস, এগুলো সব হাসপাতালের মধ্যে এভরিওয়্যার ইউ উইল সি instruments, these guys which are very important to save your lives. আমাদের এক একটা মেশিনস, একটা স্টোরেজ আছে, ব্লাড ব্যাংকস, রেফ্রিজারেটরস আছে আমাদের ল্যাবসে, এত বড় বড় স্টোরেজ এরিয়াস, ডিফারেন্ট টেম্পারেচার কন্ট্রোলস, উই কন্ট্রোল অল দিস। এগুলো প্রত্যেকটা জিনিস ইজ মানে অল আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ওগুলোকে চেঞ্জও করতে হয় একটা স্প্যান অফ এজ অফ ডিকে হয়ে যাওয়ার পরে। ইউ ক্যানট ইউজ দ্য ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার। এগুলো ড্যামেজ হওয়ার পরে যে হবে তা নয়, একটা তো লাইফ আছে যে কোনো জিনিসের, তারপরে তো ওটাকে রিপ্লেস করতে হবে। যেটাকে রিপ্লেস করছো, যেটাকে বাদ দিচ্ছ, সেটাকে ডিসপোজ অফ করাটা দ্য মেথড। গ্যাসেস আমরা অ্যানাসিড গ্যাসেস, ইথিলিন অক্সাইড, অক্সিজেন, নাইট্রাস, এগুলো সব ইউজ করে থাকি। রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়ালসে পজিটিভলি চার্জ যদি থাকে আলফা পার্টিকলস, ইনক্লুডস প্রোটনস অ্যান্ড নিউট্রনস। এক্সরেজ আছে, লো পেনিট্রেশন আছে। বিটা পার্টিকলসে এগুলো আয়োনাইজেশন অফ ইন্ট্রাসেলুলার প্রোটিনস, এগুলো পজিটিভলি চার্জ হয়, নেগেটিভলি চার্জ হয়, পজিটিভ অর নেগেটিভ। And human skin affects through penetration. এগুলো usually low voltage ultrasound wave patternটা ছোট, but penetration is very high. এটা সবসময় মনে রাখবে, যেগুলো low waveforms আর short waveform, সেগুলো penetration is very high. Electromagnetics. Now sources of biomedical waste, এটা ছবি আঁকা, এটা কোনো ব্যাপার না। ব্লাড ব্যাংকস, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, হসপিটালস, হেলথ কেয়ার সেন্টার্স কোথা থেকে বেরোয়? বায়োমেডিক্যাল বেস্ট আমরা কথা বলছি, আমরা বাড়ির বেস্টের কথা বলছি না। যে সবজি মেটেরিয়াল বাড়িতে ঝাড়পোছ করা, যে ঝাড়ুর পরে যা যা বেরোলো, বাড়ির ঝাড়ু পরে তোমার প্লাস্টিক বেরোবে, কাপড় বেরোবে, নোংরা বেরোবে, ডাস্ট বেরোবে, কিন্তু বায়োমেডিক্যাল বেস্ট উইল বি ভেরি ডিফারেন্ট। Biomedical waste management usually comes from blood banks, from labs, from your hospital wards, from your OTs. Now ইন্ডাস্ট্রিজ থেকে যেগুলো বেরোচ্ছে, সেখানেও বায়োমেডিক্যাল, ওরা যদি কাজ করে থাকে, ফার্মাসিউটিক্যাল কাজ করে থাকে, তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্ট বেরোচ্ছে। ওদের টায়ারের কোম্পানি থেকে কি বায়োমেডিক্যাল ওয়েস্ট বেরোবে? টায়ার কোম্পানি থেকে? So that is the difference. And the type of waste generated is animal tissues, organ, body parts, carcasses, body fluids, etc. ব্লাড ব্যাংক ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। এখানে অনেক কিছু সবসময় ধোয়া পোছা হচ্ছে, রিপ্লেস হচ্ছে, ব্লাড ব্যাগস আছে, ব্যাগসগুলো আমরা ডিসপোজ অফ করছি, আবার নতুন ব্যাগসে আবার ব্লাড ভরে রাখা হচ্ছে, প্লাজমা করা হচ্ছে। ব্লাড সেপারেটার্স আছে, ও তো প্রত্যেকটা ক্রিসমাস 1 2 3 4 5 9 10 11 12, তাই তো? তারপরে 12 9 ওরকম করে প্রত্যেকটা কম্পোনেন্ট সেপারেটার্স যেগুলো ব্লাডের আছে, দে আর মানে সুপার ইনস্ট্রুমেন্টস, একদম এআই জেনারেটর ইনস্ট্রুমেন্টস আছে, সেগুলোর মধ্যে থেকে পুরো কম্পোনেন্ট সেপারেটার্স অফ ব্লাড বেরিয়েছে। হোল ব্লাড ট্রান্সফিউশন এখন কমে আসছে, হোল ব্লাড ট্রান্সফিউশনস। তো আমরা যেখানে শুধু প্লাজমা লাগছে সেখানে শুধু প্লাজমা, যেখানে আরবিসি আরবিসি, যেখানে যে কম্পোনেন্টটা দরকার, যে ফ্যাক্টরটা দরকার, সেই ফ্যাক্টরটা দিয়ে রিপ্লেস করছি। সো ব্লাড ব্যাংকই কিন্তু অনেক বেশি করে ওয়েস্ট জেনারেশন হয়ে থাকে। এগুলো এনভায়রনমেন্টে কি কি কাজ করছে? ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, ওজোন পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশনস, এভরিথিং ইজ পলিউশন। আউটডোর পলিউশন, কেমিক্যাল রিঅ্যাক্টিভ, ঠিক আছে, নোজোকেমিক্যাল, কার্পেট, ফার্নিচার্স ইউজড ইন দ্য রুম, ডিসইনফেক্টেন্টস, ফিউমিগেন্টস, এগুলো সবেতে
এগুলো সবকিছু কন্টামিনেশন, পলিউশন। বাট ইন্ডিয়াতে আমাদের we don't have methods of disposals. We don't segregate. আমরা আলাদা আলাদা করি না, সব একসঙ্গে। প্লাস্টিকও যাচ্ছে, ল্যাটেক্সও যাচ্ছে, তার মধ্যে হাড়গোড়ও যাচ্ছে, বোনসও যাচ্ছে, তার মধ্যে ইমপ্লান্টসও আছে, তার মধ্যে প্লাস্টারও আছে। সেগ্রিগেশন আমাদের, যেখানে বিলো পভার্টি লাইন লোকেরা, তো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। পিপল হু আর নট এডুকেটেড তারাই ভালো। ডক্টরসদের মধ্যে only 75 of the doctors will follow the method of segregation. Only 60% of the medical paramedical staff will follow the instruction of how to segregate and proper waste. The people who are really into this, how to proper manage the biomedical waste, they are only 50 to 60%. Those who really know how to do it, they also 40% don't follow. And that is the reason that all the kind of pollution happens, because সবকিছু একসঙ্গে পড়ে আছে, রাস্তার ধারে ধারে পড়ে আছে। ডিসকার্ডেড মেডিসিনস, কেমিক্যালস, আর সেখান থেকে কি হয়, আবার রিসাইক্লিং হয়, প্রত্যেকটা জিনিস রিসাইকেল হয়। আর যখনই রিসাইকেল হচ্ছে, এই তোমার বাংলাদেশ টু ইন্ডিয়া, অর ইন্ডিয়া টু বাংলাদেশ, অর সামহার টু সামহার, আর ওইগুলি সেল হচ্ছে, ওইগুলি তুমি কিনছো, ওইগুলো এক্সপায়ারি ডেট গুলো ভেতরে ঢুকে গেল, ভালো প্যাকেট। ডায়াগনোসিস, ইয়ার ট্রিটমেন্ট, ইয়ার এভরিথিং ইজ গোজ টু ওয়েস্ট, মরবিডিটি গোজ টু ওয়েস্ট, অ্যান্ড ইউ কিপ অন থিঙ্কিং কি আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। তুমি যে কোথাও ভুল করোনি, তুমি যে জিনিসগুলো ইউজ করছো সেইগুলো প্রপার জায়গা থেকে আসেনি, ইউ ডোন্ট নো দ্যাট। So discarded medicines, chemicals, dumping grounds, cadmium, metals, এই জিনিসগুলো we don't know about it. এবারে কি করে dispose of করব? Now comes how to dispose of. Usually ওই যে yellow waste এর মধ্যে আমি যে বললাম feces, blood, vomits, body parts, এগুলো যেগুলো organic waste, সেগুলো you can just what treatment, incinerate and deep burial, এগুলো কিন্তু অ্যাশে কনভার্ট হয়ে যাবে যদি তুমি প্রপারলি ইয়ে করো। তো তুমি জাস্ট ইনসিনারেশন, পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, কন্টেনার্স এর মধ্যে রেখে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এন্ড দেন ডিপ বারিয়াল ইনসাইড গ্রাউন্ড, দ্যাট ইজ গুড ইনাফ ফর দ্য ইয়েলো ওয়ালা ডাব্বা। যেটা ক্যাটাগরি 2 অ্যানিমাল ওয়েস্ট, যেটা অ্যানিমাল টিস্যুস কার্কাস, ওটাও ইনসিনারেট অ্যান্ড ডিপ বারিয়াল। রিসার্চ ওয়েস্ট, ভেটেরিনারি হাসপাতাল, হসপিটাল, অর্গানিক যেগুলো ওটিতে ওয়েস্ট পাচ্ছ, সেগুলোকেও তুমি ইনসিনারেট অ্যান্ড ডিপ বারিয়াল। ক্যাটাগরি 3 রিসার্চ, ইনফেকশন, মাইক্রোওয়েভ, অটোক্লেভ অ্যান্ড ইনসিনারেট। অটোক্লেভ করতে হয়, মাইক্রোওয়েভ করতে হয়, তারপরে ইনসিনারেট করতে হয়, এন্ড দেন ডিসপোজ অফ করতে হয়। সেটা হচ্ছে ল্যাবের কাজগুলো, ইউজুয়ালি রিসার্চ ল্যাবস, বায়োলজিক্যাল টক্সিক ডিভাইসেস, টিস্যু কালচার্স, সেইগুলোকে। একটা হিউম্যান ওয়েস্ট হলো, একটা অ্যানিমাল ওয়েস্ট হলো, একটা ইনফেকশাস, এগুলো ল্যাবের থেকে থার্ড। ক্যাটাগরি 4 শার্প নিডলস, ইনফেকশন হয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট, তারপর অটোক্লেভ, মাইক্রোক্লেভ, অ্যান্ড দেন শ্রেডিং, ভেঙে দেয়া, ছোট ছোট টুকরো করে দেয়া, then deep burial. Sharp waste, this goes into black. Discarded medicine, cytotoxic waste, outdated medicine, discarded medicines, destruction, incineration, landfills, অনেক ডিপ অব্দি ঢুকিয়ে দেয়া। কিন্তু ইনসিনারেশন এগুলো দরকার। ফার্স্টের দিকে তোমার অটোক্লেভিং আর মাইক্রোওয়েভটা দরকার নেই, যে টিস্যু ওয়েস্ট বা অ্যানিমাল, কিন্তু তোমার তারপর থেকে যেটা হচ্ছে অটোক্লেভিং আর মাইক্রোওয়েভিং, অটোক্লেভিং, তারপরে ইনসিনারেশন, ডিসকার্ডেড মেডিসিন, ইনসিনারেট, ডিসক্রেশন। তারপরে ক্যাটাগরি 6 এর মধ্যে যে মেটাল কন্টামিনেটেড কেমিক্যাল ট্রিটমেন্ট, অটোক্লেভ, মাইক্রোওয়েভ, মিউটিলেশন বা শ্রেডিং।
solid waste, catheters, bags, tubes, এটা category 7 chemical treatments এর পরে। Liquid waste, disinfection, discharge into drains. অ্যাশ গুলোকে মাইন্ডফিল্ডসে দিয়ে দাও, কেমিক্যাল ওয়েস্ট গুলোকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ফেলে দাও, ড্রেনস দিয়ে দাও, ডাজন্ট ম্যাটার। বাট প্রপার ডিসইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্টস গুলো দিয়ে এগুলো করে দেন ইউ রিমুভ। সো আগে কি ম্যানেজমেন্টের হাউ টু স্টার্ট, হোয়াট ইজ দ্য ওয়েস্ট, how to segregate the waste, how to separate out the waste, how to carry the waste, transportation of the waste, storage of the waste, categorization, and then disposal of the waste. That is exactly. Now color coding, that is very important. এখান থেকে আমাদের ওই বাস্কেট গুলো যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। Yellow is for human and animal anatomical waste, microbiology waste and soiled, incineration and deep burial. এটা ইয়েলো মনে রাখতে হবে। ওখানে গ্লাভস ফেলো না, ওখানে মাস্ক ফেলো না, ওখানে ক্যাপ ফেলো না, প্লাস্টিক ফেলো না, টিউব ফেলো না, ইয়েলো। ব্লুতে হচ্ছে নিডল, সিরিঞ্জ, স্ক্যালপেল, ব্লেডস, কিন্তু এটা ব্ল্যাকেও কিন্তু অনেক জায়গায় কালার কোডিং এ শার্প ইনস্ট্রুমেন্টস ব্ল্যাকে ফেলার কথা লেখা আছে। ওখানে অটোক্লেভিং, মাইক্রোওয়েভ, ওটা কোন কোন প্রেসার কতক্ষণ রাখবে আর কত ডিগ্রিতে মাইক্রোওয়েভ সেটাও বলে দেব। কেমিক্যাল ট্রিটমেন্ট, ডিস্ট্রাকশন অ্যান্ড শেডিং উইল ডু। ব্ল্যাকে মেডিসিন, সাইটোটক্সিক ড্রাগস, সেন্সরেশন। এই জায়গাটা একটুখানি অল্টার করেছে, কিন্তু ইউজুয়ালি ব্লু বা ব্ল্যাকের মধ্যে তুমি তোমার ওই ড্রাগস, গ্লাস, শার্প ইনস্ট্রুমেন্টস ওইগুলোকে ফেলবে। ব্ল্যাক গুলোর মধ্যে ওই শার্প ইনস্ট্রুমেন্টস, মেটালিক ইয়েগুলো ফেলবে, আর ব্লু গুলোর মধ্যে সিরিঞ্জ, স্ক্যালপেল, ব্লেডস ওইগুলো ফেলবে। And usually they are destroyed by cleaning is done by autoclaving, microwaving, chemical treatment. দেখো কত কম লোকেরা ইউজ করে। ক্রস সেকশন স্টাডি ওয়াজ কন্ডাক্টেড অ্যান্ড নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিসটা এত আমাদের কম যে উই ডোন্ট প্র্যাকটিস ইট। ডক্টরস, নার্সেস মাত্র 60% ইউজ ইট, ল্যাব টেকনিশিয়ান 70%, স্যানিটারি স্টাফ ওরা ফলো, মানে এতগুলো লোক মাত্র ফলো করে, রেস্ট অফ দ্য পিপল ডোন্ট ফলো, দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ। তাহলে ওই হিপ তৈরি হয়ে গেল। অল দ্য থিংস আর দেয়ার, যে যার ইচ্ছে মতো উঠিয়ে নিচ্ছে, যার যে যটা সিরিঞ্জ লাগবে, যটা নিডল লাগবে, যটা প্লাস্টিকের টিউবস লাগবে, যটা ক্যাথেটার লাগবে, আবার হাসপাতালে ঢুকে। তো সার্ভে ওয়াজ ডান এন্ড দিস ইজ দ্য রেজাল্ট। কেন আমরা ডিসপোজেবল জিনিসটা পড়ছি, why are we studying about this? Because it causes spread of disease more. It causes disease transmission. They are very toxic and lethal. Lethal মানে একদম প্রাণ শেষ করার মতন। তুমি যদি ইউজড ইমপ্লান্টটা আবার থেকে ইউজ করো, you know the infection will never go. তুমি যদি সেই একই সিরিঞ্জ, একই টিউব, একই ক্যাথেটার আবার থেকে পড়াও, you will be introducing more germs. They are lethal, they are toxic, they are life threatening. এই জন্যই এগুলো পড়া হয়। বায়োমেডিক্যাল ওয়েস্ট মিনস সলিড or liquid waste in proper conditions, immediate process, generated, diagnosis, treatment, whatever. Types তো আমরা পড়ে নিয়েছি, infectious waste, pathological, sharp, chemical waste, we know about that. Hospital, এগুলো সব blood bank, we know about this. Health impactsটা কি ওটাও তোমাদের জানা। Deficient knowledge, lack of training, এতগুলো লোকের মধ্যে মাত্র 4 জন, so lack of training, everybody knows. কালকে হিরকের সঙ্গে কথা বললাম, বললো সবাই থাকবে, I don't know. Improper waste disposals, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি কি কালার কোড কি করছে। ইয়েলোর মধ্যে আছে হিউম্যান অ্যান্ড অ্যানিমাল ওয়েস্ট, মাইক্রোবায়োলজি ওয়েস্ট, ইনকারসারেশন, ডিপ বারিয়াল। ওকে, রেড এর মধ্যে দিয়েছে
এটা দেখা যাচ্ছে না। ব্ল্যাকের মধ্যে দিয়েছে ডিসকার্ডেড মেডিসিন, সাইটোটক্সিক ড্রাগস, ইনকারসারেশন অ্যাস, কেমিক্যাল ওয়েস্ট, সিক্রেট ল্যান্ডফিল। ঠিক আছে, এটার মধ্যে ইয়েলোর মধ্যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, রেডের মধ্যে পাইপস কন্টেনার্স ক্যাথিটার্স দিয়েছে, হোয়াইটের মধ্যে দিয়েছে স্ক্যালপেল ব্লেডস নেল। এটা ব্ল্যাকও হয় অনেক জায়গায়। আমি এই জন্য আরেকটা পিপিটি দেখালাম যে টেন্ডস টু ডিফার। and blue এর মধ্যে দিয়েছে ব্রোকেন গ্লাস কভার, সাইটোটক্সিক মেটালিক ইমপ্লান্টস কন্টামিনেটেড। যখনও এইগুলো দেয়া থাকবে না, দে উইল পুট ইন এ বোর্ড কালার কোড ইন্ডিকেটর্স দিয়ে। বাট বেসিক্যালি ব্রড ফিচার্স গুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এই জায়গা দুটো ইয়েলো আর ব্ল্যাক, হোয়াইট আর ব্ল্যাকটা অল্টার করে যাচ্ছে, আর ব্লুটার মধ্যে মোটামুটি ব্ল্যাক ব্রোকেন গ্লাস, সাইটোটক্সিক বেস মেটালিক বডি ইমপ্লান্টস, গ্লাস, এগুলো। ঠিক আছে, ইনকারসারেশন, অটোক্লেভিং, এই যে হাউ টু অটোক্লেভ, এই যে দিস আর দ্য মেথডস অফ ডিসপোজাল। বড় বড় অটোক্লেভস ইনকারসারেশন আছে, এটা আমি দেখাতে চাইছিলাম। আচ্ছা, ইনকারসারেশন টেকনোলজি হচ্ছে থার্মাল টেম্পারেচার অটোক্লেভিং এ 121 ডিগ্রি ফর 30 মিনিটস। অটোক্লেভিং 121 degree for 30 minutes, and irradiation is 2450 microhertz, wavelength of 12.24 centimeter, microwave destroys majority of microorganisms. এটা হচ্ছে microwaving 1240. So that is a microhertz, 1250 microwave irradiation, 1450 microhertz for 12.24 centimeters. It's important. এটাতে কালার লাইট আসছে না। কেমিক্যাল ইজ হাইপোক্লোরাইড সলিউশন। কেমিক্যাল ট্রিটমেন্টস দেখছি না সব জিনিসে, কেমিক্যাল ট্রিটমেন্টের পরে শ্রেডিং করে ভেঙে দেওয়া and all that. Chemical treatment, hypochlorite, 1% hypochlorite, sodium hypochlorite solution is for chemical dysfunction. So microwave irradiation 2450 microhertz. বাস এই দুটো লাইন মনে রাখলে হবে, যে 121 ডিগ্রি ইনকারসারেশনের জন্য ফর 30 মিনিটস অ্যান্ড 2450 মাইক্রোহার্টজ ফর 12.24 centimeter wavelength for microwave helps in destruction of all your this purpose. This is what is important. কিন্তু এবারে হলো now we are coming যে অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্সের জন্য আমাদের এখন এই সব জিনিসগুলো প্রয়োজন হচ্ছে না। উই আর ইউজুয়ালি ইউজিং প্যাকেজিং with biomedical biodegradable materials so that biologically যেগুলো biodegradable ওর স্প্যান অফ টাইম, আমি জানি আমার এই ওষুধটা 1 মাসে লাগবে, আই উইল গিভ ইট এ কভার ইন সাচ এ ওয়ে, এই ফয়েল গুলো অনেক দে টেন্ড টু লাস্ট ফর এ ভেরি লং টাইম। এখন যেগুলো আসে, যেমনি বললাম যে গ্লাস মেটেরিয়ালস ইনকর্পোরেট এমন ভাবে করা হচ্ছে which is biodegradable, and they are very good containers but they are biodegradable. Biodegradable means they need not be autoclaved, they need not be microwaved, they need not undergo incarceration. Biodegradable যেগুলো ডিজেনারেশন, প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো যদি আমাদের এমনি সুন্দর করে তৈরি হয়ে যায়, যে আমাদেরকে স্টোরেজ করার প্রবলেমস যদি না থাকে, তাহলেই তো আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলো কমে যাবে। তো অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স ওয়ে গোয়িং ইন সাচ এ মেথড যে আমাদের অতগুলো পেট্রি ডিশেস ওরকম গ্লাসেস করে তৈরি করে, যেখানে ডিসপোজ অফ করতে অসুবিধা হচ্ছে, যেখানে আমাদের স্টোরেজ এরকম হচ্ছে যে আমাদেরকে ওই টেম্পারেচার আনার জন্য এত হেভি গ্লাস রেফ্রিজারেটর তৈরি করছে। এই জায়গাগুলোকে উই আর innovating, we are thinking of in terms so that the biochemical waste, biomedical waste, radiation waste should reduce. অ্যানাস্থেটিক টেকনোলজি এমন ভাবে ড্রাগস গুলো তৈরি করছে সো দ্যাট গ্যাসেস ইনটক্সিকেশন, রেডিওলজি রেডি করছে যে রেডিয়েশন যে ওয়েস্ট গুলো আমাদের হয়ে যাচ্ছে, যেগুলো থেমে যাচ্ছে পরে রেডিয়েট ব্যাক করছে, পিপল আর অ্যাট রিস্ক। পিপল যারা হু আর ইন রিসার্চ, হু আর ওয়ার্কিং এ ডায়াগনস্টিশিয়ান, হু আর ওয়ার্কিং অ্যাজ যারা সার্জনস, যারা আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি ধরে করবো, ভিনাস অ্যাঞ্জিওগ্রাম করবো, আমরা তো ড্রাগস দিচ্ছি ভিনাসের
ক্যাথেটার দিয়ে পরে আমরাই ওষুধ দিচ্ছি, আমরাই রেডি টুছি। At what risk? For what purpose? So they are trying to have such shields, such methods of production, such methods of reading, so that this whole wastage comes down. That is the only answer. আর তো কোনো অ্যান্সার নেই। এতগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট, আমাদের ওষুধ পাবো এইটুকুনি, আমাদের ওয়েস্টের জায়গা হচ্ছে এতখানি, রেসপিউলস, আমাদের নেবুলাইজার্স, আমাদের ইনস্ট্রুমেন্টস টু ডেলিভার ড্রাগস, ওইগুলোতেই বেশি প্লাস্টিক ইউজ হয়ে যাচ্ছে, হেভি ইনস্ট্রুমেন্টস। ওই জিনিসগুলো ছোট করে আনা, সাইজ ছোট করে আনা, ওইগুলোর মেটেরিয়ালগুলোকে আরো বেশি থিন্ড আউট করে দেয়া, ওইগুলো যেন আরো তাড়াতাড়ি করে আমরা অটোক্লেভ করতে পারি, মাইক্রোওয়েভ করতে, ডিপ ব্যারিয়াল করা যাচ্ছে না বলে সুপারফিশিয়াল ব্যারিয়াল করবে, আরো তাড়াতাড়ি করে ব্যাক করে যাচ্ছে, কন্টামিনেশন আরো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তো দিস আর অল দ্য থিংস দ্যাট ইউ ক্যান স্টাডি, ইউ ক্যান গো ফর। ওকে, কিছু বোঝা গেল? কিছুটা বোঝা গেছে। This is very important when you will be doing your research work, when you will be doing your lab practices, be very careful. কারণ কি আমার টিবি হয়ে গেছিল, wards, very working wards, but don't be afraid, হতেই পারে। As a medical student, we are coming across all kinds of patients, and we should take protection, and we should bathing, daily bathing, স্নান করা, জল নেই, জল হতেই পারে, মেডিকেল কলেজেস and all that, you can't say no. তো কোথাও থেকে ইনফেকশন I got, I lost my friends also who were studying, হতেই পারে। But this is all because সব কিছু অ্যাভেলেবল থাকবেই তার তো কোনো মানে নেই। তুমি সব জায়গায় তো গ্লাভস পাচ্ছ না, তুমি তো নেকেড হ্যান্ডেও অনেক সময় এক্সামিন করে ফেলছো, তুমি তো হাতের মধ্যে আন্ডার নেলস ক্যারিং ইয়ার ইনফেকশনস, তুমি খাচ্ছ, পড়ছো, ইউজ করছো, গাল জামায় লাগাচ্ছ, ইফ ইউ ডোন্ট ওয়াশ ক্লিন again will be. So be careful, that's the only message I want to give you. Be careful, study hard, get well.